কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি
বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, একটি ফুলের পূজা, মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা।
সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো কাল বৈশাখীর ঝড়, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে, মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে, সেই ভেঙে দিল তার হাতে গড়া এত যে সাধের এই ঘর, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা।
শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর। হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তোমায় আমি আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি। ও তোমায় আমি আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি। কাছে এসো বলছি তোমার কানে কানে, মুখে যা আনা কঠিন। I love you, I love you। তোমায় আমি আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি। কাছে এসো বলছি তোমার কানে কানে, মুখে জানা কঠিন। I love you, I love you। মিষ্টি হাসি মিষ্টি ছোঁয়া, একটু আরো চাওয়া পাওয়া। মিষ্টি হাসি মিষ্টি ছোঁয়া, একটু আরো চাওয়া পাওয়া। এই পাগল করা নেশা লাগে ওর দেখে, আর পারি না তাই তো তোমায় বলছি দেখে। I love you, I love you। এই তোমায় আমি আগে বলিনি। ছিল মনে মুখে আনিনি। দুষ্টু আশা দুষ্টু ভাষা, উঠলো জেগে ভালোবাসা। দুষ্টু আশা দুষ্টু ভাষা,
উঠলো জেগে ভালোবাসা, মাতাল করা ভালো লাগা চাই গো মরে, চাইছে মন সদাই তোমার বারে বারে। I love you, I love you। তোমায় আমি আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি, তোমায় আমি আগে বলিনি, আরে ছিল মনে মুখে আনিনি। ও তোমায় আমি আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি। কাছে এসো বলছি তোমার কানে কানে, মুখে যা আনা কঠিন। I love you, I love you, I love you, I love you। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। লা 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 লা। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে কথা দিল ভালোবাসা, সে কথা যে গান হয়ে যায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম, ভালোবাসার ছোঁয়া। জীবনের কথা বলো তুমি যে কবিতা, স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা। কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা, জীবনের সাথী তুমি, তুমি ভালোবাসা। কি জাদু আছে এই ভালোবাসায়, রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম, ভালোবাসার ছোঁয়ায়। দূরে নয় নীল আকাশ আজ কত কাছে, আকাশের মনে বুঝি ভালোবাসা আছে। ও সময়ের রং তুমি বদলাতে পারো, দিন রাত সব কিছু ভালো লাগে আরো। কি জাদু আছে ওই ভালোবাসায়, রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম, ভালোবাসার ছোঁয়া।
la 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 জানি জীবন যাবে মরণের পারে জানি জীবন যাবে মরণের পারে তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে জানি জীবন যাবে মরণের পারে জানি জীবন যাবে মরণের পারে তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে আজ তুমি বাবা কোথায় গেলে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমারই পথে যাব থাক যত কাটা তোমারই পথে যাব থাক যত কাটা দুঃখকে সাথী করে হবে যে গোহাটা তোমারই পথে যাব
থাক যত কাটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। ও হা হা প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, পড়ে ও একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, দরদিয়া ও কাঁদে আমার হিয়া, নেই তো দরদিয়া, আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি।
গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। হয়ে কেন সে ফোটে না, পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে আকাশেতে চাঁদ কেন ওঠে না। সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরুপথে কেন সে হারালো। জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে। ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে। যত সুর যত গান কেন হলো অবসান, সব খেলা কেন থেমে গেল। বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়, বেলা না ফুরাতে হায় দিন কেন চলে
গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে কেন যে ঘনালো, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশে বুকে কেন যে ঘনালো। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে, আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। ঝিম বৃষ্টি রিম ঝিম বৃষ্টি, অপরূপ সৃষ্টি, ক্ষতি নেই যদি ঘটে আজ আজ সীমা ছাড়াতে কিছু দেয়া নেওয়াতে বেপরোয়া হতে চায় সবুজেই মন। তুমি এসো আরো কাছে, এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। চোখে চোখে স্বপ্ন, চোখে চোখে স্বপ্ন, জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। চুপি চুপি পরশে কি গভীর আবেশে, তুমি ছাড়া মন আর কিছু মনে না। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে, আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। তোমার ছোঁয়ায় এত
আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরসায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চাই। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। আমি যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। জল তরঙ্গ এ অঙ্গ, হায় জল তরঙ্গ এ অঙ্গ, অপূর্ব হাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। তুমি পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। প্রেম তব স্বর্গ সুধা, ও প্রেম তব স্বর্গ সুধা, সুবর্ণ কলসী, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি।
ও হো 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 ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। জীবনে আমার যেমন তুমি ছিলে, এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো এলো
উঠলে ঝড়ের বাতাসা, সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো এলো বরষা। এলে না তুমি কথা দিয়ে, কোথায় রাখি ভরসা, সেই তো শ্রাবণ ফিরে এলো। ইচ্ছে করে এলে না গো আমায় দিতে যে ব্যথা, ইচ্ছে করে এলে না গো আমায় দিতে যে ব্যথা, নাকি কোনো বিপদ বাধা রাখলে না ওই শেষের কথা। একটু খবর দিতে যদি মনটা ভেবে মরতো না, বৃষ্টি ধারার মতো তো কান্না চোখে ঝরতো না। একটু খবর দিতে যদি মনটা ভেবে মরতো না, বৃষ্টি ধারার মতো তো কান্না চোখে ঝরতো না। সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো এলো বরষা। এলে না তুমি কথা দিয়ে, কোথায় রাখি ভরসা, সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে এলো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়,
হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই
নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনেই রেখে, কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। মানুষ হবি এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়,
বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে কাছে বন্ধু বলে আজ এ যাবার বেলায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির কিছু পুরনো গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও, যেটা আমি প্রতিনিয়ত মানে এরকম ভিডিও আপলোড করছি বা ভিডিও দিচ্ছি। তো আমার যেরকম তোমার যে ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের গ্রামে যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে, এমনকি প্রাকৃতিক পরিবেশের যে সৌন্দর্যটা সেটাই আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি, এমনকি কিছু বাংলা ছায়াছবির পুরনো কিছু গান দিয়ে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে একটা সুন্দর করে কমেন্ট করে দিও। তো চলো আজকে আমি এই ভিডিওটা সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করব। যেরকম আমি প্রতিটি ভিডিও শেষে পুরোপুরিভাবে সমস্ত কিছু আলোচনা করা হয়, এমনকি নতুন বন্ধুদের জন্য কিছু নতুন যে গুরুত্বপূর্ণ যে কথা, যারা এই ইউটিউব চ্যানেলে কাজ করছো, যারা একদমই নতুন। তো আমি যখন নতুন ছিলাম তো আমার পাশে দাঁড়াবার মতো কেউ থাকেনি, এমনকি আমি কারো সাহায্যও পাইনি। আমি অনেককেই চেষ্টা করেছিলাম সাহায্য নেবার জন্য, কিন্তু আমি সেরকম কারো সাহায্য পাইনি। কিন্তু একমাত্র আমি এই ইউটিউবে ভিডিও দেখে, যে টেক চ্যানেলের ভিডিও দেখে, তারপরে সেগুলা তো ভিডিও তো ওদের তো দেখা হতোই হতো, এমনকি যে জিনিসগুলা মানে টেস্ট করা হয়, কোনো একটা জিনিস দিয়ে হয়তো টেস্ট করলো যে হ্যাঁ এটা কাজটা হচ্ছে কি না, তো সেই সব জিনিস আমার নিজের চ্যানেলের উপরেই আমি ট্রাই করেছি। তখন যখন আমি দেখি যে না এগুলা ঠিক হচ্ছে, তো তখন আমি সেগুলা করা হয়। এমনকি তার মধ্যে আমি কিছু ভুল করেছি, যেগুলা এখনো পর্যন্ত আমার সেসব জিনিসগুলা এখনও আমি তার কাছ থেকে হয়ে গেছি, মানে বিরুদ্ধ হয়ে গেছে, মানে সেই জিনিসগুলো আমি এখনও পর্যন্ত পাইনি। তো আমি এই জায়গায় আমার কাজ করা হচ্ছে প্রায় 4 বছরের উপরে। তো প্রায় 4 বছরের মতো কাজ করছি। এই 4 বছর কাজ করে বহুত ভুল করেছি, আর বহুত কিছু আমার শিক্ষাও হয়েছে। কারণ যত আমি ভুল করেছি তত বেশি আমার শিক্ষা হয়েছে। কারণ তখন কি, কারণ যখন এই জিনিসটা, যে কোনো জিনিসে একটা যদি ভুল করা হয় তো দ্বিতীয়বার সেটা আর করবে না। তারপর যে আমার সেই ভুলের কারণে আমি এখনও কিছু জিনিসগুলো যেগুলো পাইনি, যেগুলো আমার পাওয়ার প্রাপ্ত, আমি সেগুলা পাইনি। তো এই কারণেই পাইনি, কারণ ওই ভুলের জন্যে, কারণ সেই ভুলগুলো করেছি বলেই আজকে আমার সব কিছু শিক্ষা হয়েছে। তো মানুষের একটাই কি, তো যত ভুল করবে কারণ তত শিক্ষা হবে এইসব জায়গায়। আর এইসব জায়গায় কাজ করতে গেলে সবার আগে কি করতে হবে, তো কাজের জায়গাটা আগে, সবার প্রথম কাজের জায়গাটা আগে ঠিকঠাক করে নিতে হবে। তো কাজের জায়গাটা বলতে কীরকম, এই ইউটিউব চ্যানেলে যেহেতু কাজ করছো, তো তখন কি করতে হবে, তো এই কাজের জায়গাটাকে একদম পুরোপুরিভাবে একটা মানে ঠিকঠাকভাবে করে নিতে হবে, তারপরে কাজ করা শুরু করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে তোমার চ্যানেল একদম ঠিকঠাকভাবে সেটিং করে নিতে হবে। তো সেটিংটা কিভাবে করবে, যদি জানো সেটা খুব ভালো, আর যদি না জানো হয়তো কারো কাছে সাহায্য নাও, তো তাদেরকে বলো যেমন ঠিকঠাকভাবে করে নেয়। এমনকি তুমি পাশে বসে থেকেই দেখো যে কীরকমভাবে কি করছে না করছে, তো এইরকমভাবেই মানে করে নাও কাজটা, তারপরে কাজ করা শুরু করো। কারণ এইসব জায়গায় যারাই কাজ করে তারা একটা আশা নিয়ে কাজ করে।
তারপর যদি সেটা ধরো যদি তুমি একটা নর্মালি ইয়ে করে নিলে, কারণ নর্মালি চ্যানেল খোলা যায় লাইক কমেন্ট করার জন্য, লোকের ভিডিও দেখার জন্য, তো ওটা কোনো চ্যানেল হয়নি। কারণ মেন হচ্ছে সেটিং না করলে তোমার ঠিকঠাক জায়গায় ভিডিও পৌঁছাবে না, তো ভিডিওর ভিউজ আসবে না বেশি। 1 বছর 2 বছর হয়ে যাবে, তোমার ভিউজ দেখবে সেই একই জায়গায় যে রয়ে যাচ্ছে, হয়তো কোনো ভুলবশত কোনো একটা ভিডিও বেশি ভিউজ হয়েছে, তো সেটা দেখে হবে না। কারণ যদি তুমি ভালোভাবে কাজ করো এইসব জায়গায়, তোমার ভালো মতো ভিউজ আসবে। কারণ আমরা আগে ঠিকঠাক ভালোভাবেই কাজ করতাম, এখনও ভালোভাবেই কাজ করি। কারণ এইসব জায়গায় কোনো মাসে ভিউজ ভালো আসে, কোনো মাসে ডাউন আসে, আবার কোনো মাসে ভালো আসে, মানে এটা আপার ডিপেন্ড করে এরকম। তো এইরকম ব্যাপারটা। তো যদি তোমার রেগুলারই একবার ভিউজ না আসে, তোমার ধরো 500-600 ভিডিও ছাড়া আসে, সেখানে তোমার 500 সাবস্ক্রাইবার, তাহলে কি সেটা মানে হয়তো ঠিকঠাক চ্যানেল সেটিং করা নেই। কারণ আমি অধিকাংশ বন্ধুর যারা আমার সাথে যোগাযোগ করেছে, তাদের আমি চ্যানেলে যাই ভিজিট করে দেখেছি। তো স্টুডিওয় যাই করে, ইউটিউব স্টুডিও, ওয়াইটি স্টুডিও যাই করে দেখলাম যে সেই এস চিহ্নটা একদম শেষে, তো সেখানে যখন ক্লিক করলাম, তো ক্লিক করার পরেই দেখি সবার নিচে যখন একটু স্ক্রল ডাউন করে উপর দিকে তুললাম, নিচে দেখছি একটা চাবি হয়ে রয়ে গেছে। কারণ ওইখানে হচ্ছে তোমার জিমেলের ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, তাইলে ওটা খুলবে। তারপরে আবার তো ভিতরে নানা রকম সেটিং তো আছে, যেমন তুমি কোন ক্যাটাগরির ভিডিও বানাতে চাও, কি রকম ভিডিও বানাবে তুমি, তো সেই রকম ক্যাটাগরি কি এন্টারটেনমেন্ট না কুকিং না ব্লগ, তারপরে তোমার এই যে যেমন থাকে, যেমন অল সব কিছু বানাতে পারবে। যেমন একটা ক্যাটাগরি হচ্ছে পিপিল অ্যান্ড ব্লগ, তারপরে তোমার কমেডিয়ান আছে, তারপরে এন্টারটেনমেন্ট আছে, নানা রকম সব মানে ক্যাটাগরি আছে, যে কোন ক্যাটাগরি। তাইলে কি হবে, যে অ্যালগোরিথমে এমনই সিস্টেম কিছু আছে যেগুলা হচ্ছে তুমি যে ক্যাটাগরির ভিডিও বানাবে, যারা যে ক্যাটাগরির ভিডিও দেখতে পছন্দ করে তাদেরখানে ভিডিওটাকে রিকমেন্ড করবে। তোমার যদি সেটিং ঠিকঠাক থাকে তবেই সেই ভিডিওগুলোকে তারা রিকমেন্ড করতে পারবে। কারণ সেটিং যদি না ঠিকঠাক থাকে, তারপরে তোমার যে ভিডিওগুলা সেগুলা র্যাঙ্ক করার জন্য, তো তোমার চ্যানেলে কিওয়ার্ড সব থেকে মানে মেন জরুরি একটা দরকার। তো কিওয়ার্ডটা আগে মেন হচ্ছে, তো ওটা হচ্ছে কি, তো অধিকাংশ লোক বলে যে চ্যানেল এসইও করা। তো এসইও বলতে কিছু না, তো এসইও মানে ওটাই যে কিওয়ার্ডটা। তো তোমার চ্যানেলের ভিডিও অনুযায়ী যেসব মানে ট্যাগগুলো বস করাতে হবে, মানে কিওয়ার্ডগুলা, সেইগুলা তোমাকে আগে ভালো মতো করে বস করাই দেবে। কারণ ওই কিওয়ার্ড ধরেই তোমার ভিডিও মানে র্যাঙ্ক করবে। তো এই ছিল ব্যাপার। তো আমার যদি নতুন বন্ধুদের কোনো সাহায্যের প্রয়োজন হয়, তো অবশ্যই দেখো, আমি কোনো টেক চ্যানেল বানাই না, কোনো কিছু না, তাও আমার এই ভিডিওর মধ্যে আলোচনা করতে করতে কিছু জিনিস বলা হয় যেটুকু আমি জানি। তো আশা করি একটা চ্যানেল চালাবার জন্য যেটুকু জানার দরকার, তো অতটুকুই আমি মোটামুটি জানি, না জানার কিছু নেই। তো ব্যাপারটা হচ্ছে কি, তো আমি কি করে কনফার্ম হলাম যে এইসব আমি জানি বা এইসব আমি যদি কাজ করি কি ভালো হবে। তো আমি আজ পর্যন্ত মোটামুটি এই 1-1.5 বছরের মধ্যে, তো আমি এই প্ল্যাটফর্মে আমি সাকসেস পেয়েছি। মানে আমার যে মানে শুরু হয়েছিল, মানে মনিটাইজেশন অন হয়েছিল, ওটা মোটামুটি তোমার দেড় বছর পরে। তো তারপরে মোটামুটি আমি 1.5 বছর থেকে 2 বছর, প্রায় 1.5 বছর 2 বছরের মতো লেগেছিল আমার ইয়ে হতে। তখন প্রথম, হ্যাঁ, তখন কিছু জানতাম না, অনেকের কাছে সাহায্য চেয়েছিলাম কিন্তু পাইনি, অনেক কমেন্ট করেছি। কিন্তু এখন আর সেরকম ইয়ে নেই। এখন চারিদিকে ঘরে ঘরে সব মানে কন্টেন্ট ক্রিয়েটার, সবাই ঘরেও ধরতে গেলে ফেসবুকে তো সব বেশি ইয়ে করে, আর ইউটিউবও করে না লয়। কারণ ইউটিউবের অনেক রকম নিয়ম কারণ আছে, ফেসবুকেরও আছে। তো ফেসবুকের থেকে ইউটিউবে বেশি নিয়ম কারণ আছে, কারণ যেসব নিয়মগুলো আছে তো সেই সব নিয়ম মেনে কাজ করতে হবে। এখানে ভালোভাবে কাজ করতে হবে, যেমন না কেউ আঙ্গুল তুলে বলতে পারে যে তোর ভিডিও এইরকম ব্যাপার, এই হচ্ছে সেই হচ্ছে। তো সেই রকম কিছু কাজ করতে হবে। কিন্তু এখন যেরকম মানে ইয়ের মধ্যে দেখা যাচ্ছে এই ইউটিউব ফেসবুক প্ল্যাটফর্মে, তো নানা রকম যেরকম ভিডিও করছে, তো ওইসব ভিডিও করার দরকার নেই। একটু ভালো মতো করে ভিডিও করো, তাতে যদি তোমার সাকসেস পেতে সময় লাগে তাও ভালো, যেমন না কেউ কিছু কথা বলতে পারে। তো আমি এই কথাগুলোই সবাইকেই বলি, যাদের আমি চ্যানেল খোলা হয়েছে। তো মোটামুটি আজ পর্যন্ত প্রায় আমি 100-র উপরে চ্যানেল খুলেছি, তার মধ্যে অনেকেই সাকসেস পেয়েছে।
তো তখনই আমি বুঝতে পারি যে না, আমি যেসব কাজগুলো করি তো সেগুলো মোটামুটি একটা ইউটিউব চ্যানেল চালাবার জন্য যথেষ্ট। তাই আমি মানে তারপরের থেকেই আমি এরকমভাবে সমস্ত রকম বন্ধুদের সাহায্যের জন্য আমি বলি আর কি, যে যদি কারো সাহায্যের প্রয়োজন হয় তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। তো কেন না, কারণ আমি যেহেতু যখন আমি করেছিলাম তো তখন আমি কারো সাহায্য পাইনি। আর আমি চাই না যে আমার যে বন্ধুরা যে আমার ভিডিও দেখে আমার সাথে যারা যুক্ত আছে রেগুলার আমার চ্যানেলে অ্যাক্টিভ আছে, তো তাদের এরকম অসুবিধাটা হোক। তো যারা জানে তাদের আলাদা ব্যাপার, তাদেরকে বলবো খুব ভালো যারা জানে। আর যারা জানে না বা কারো সাহায্য পায় না বা সাহায্য চাইছে কিন্তু সাহায্য পাচ্ছে না, কারণ বড় বড় চ্যানেলকে যদি কমেন্ট করা হয় তো তাদের যেহেতু কোনো এক দুটো কমেন্ট আসে না, অনেক কমেন্ট আসে, তাহলে কমেন্টগুলো হয়তো কোনো উপায়ে দেখতে পায় না বা হয়তো সে দেখেও মানে সময় পায় না যে একটু কিছুক্ষণ পরে আমি রিপ্লাই দেবো, কিন্তু সে সময় পেল না, ভুলে গেল, তারপর আর সেই কমেন্টটা দেখতে পেল না। তো এরকম ব্যাপার হয় কিছু, তো তাদের কোনো নেই। কারণ আমরা দেখেছি, কারণ আমাদের যখন মানে শর্ট ভিডিওর মধ্যে অনেক কমেন্ট আসতো তো তখন আসে যে, তো তখন হয়তো আমরা যেটুকু কমেন্ট শো করে সেই সব কমেন্টগুলো রিপ্লাই দেওয়া হয়, কিন্তু তার মধ্যে যদি উপরে 2-3টা কমেন্ট পড়ে যায় তাহলে সেই কমেন্টটা নিচে চলে যায়, তাহলে তখন না যদি দেখতে পাওয়া যায় তো কমেন্টে রিপ্লাই দিতে পারেনি, তাহলে অন্য কাউকে বলেও নেই। কারণ সবাই চায় যে হেল্প করব, কিন্তু হেল্প করা সবারই সম্ভব হয়ে ওঠে না। তো আমি মোটামুটি এইসব কাজগুলো মানে করা হয়, অনেক বন্ধুরই করেছি। তো তারা যেমন করা হয়েছে, তারা অন্য কিছু না দিলেও তো বলবে যে না ও এরকমটা করে দিয়েছিল বলে আজকে আমি এইটা পেলাম, ওইটাই আমার কাছে অনেক মানে বড় পাওয়া। তো চলো, এমনিতেই তোমাদেরকে সমস্ত কিছু বললাম আর কি, যে নতুন বন্ধুদের ক্ষেত্রে। আর যদি তার আগে বলে দিই, যদি কারো সাহায্যের প্রয়োজন হয় তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে, আর আমি রিপ্লাই কমেন্ট করব কিভাবে যোগাযোগ করব। তো চলো আজকে ভিডিওটা সম্বন্ধে হালকা মতো কিছু আলোচনা করি। তো আজকের যে ভিডিওটা ছিল, আমাদের গ্রামের একদম শেষে একটা ছিল খাল। তো সেই খালকে আজকে আমি গেছিলাম, যেহেতু এখন এই একটা ছোট্ট করে নিম্নচাপে এসেছিলো, তো মোটামুটি বৃষ্টি উপর দিকে হচ্ছে, তাহলে খালের জলটাও একটু বেড়েছে। আর এখানের মানে প্রাকৃতিক সৌন্দর্যটা খুব সুন্দর, কারণ আর আকাশের মানে আকাশটাও আজকে খুব সুন্দর আছে। কিন্তু বৃষ্টি হলো আমি ছাতা নিয়ে গেছিলাম, এমনকি দুটি ফোনেই আমি নিয়ে গেছিলাম। তো দুটি ফোনেই রেকর্ডিং করেছি আর পুরো চারিদিকেই তুলে ধরেছি। তারপরে এখানে আমি পুরো একদম ক্যামেরাটা চারিদিকে দেখালাম। দেখতেই ভিডিওর মধ্যে তো দেখলেই যে আমাদের যে খালটা, এই খালটায় মোটামুটি এই শীতকালের দিকে মাছ ধরতে আমরা যাই, তখন জল অনেক কম থাকে, তো এমনি লাইট দিয়ে যায় রাত্রেবেলায়। তো এইখানে অনেক মাছই পাওয়া যায়, যেমন এমনি বাইনি মাছ আর এইসব বেশ ভালোই পাওয়া যায়। তারপরে সব রকমই মানে মাছের মধ্যে সব রকমই পাওয়া যায়। তো তারপর ওখান থেকে আমি চলে গেলাম যে সামনে বড় বড়, এখানে দেখতেই পাচ্ছ বড় বড় বাঁশের ঝাড়, হ্যাঁ অনেক বাঁশ আছে এখানে। তো এরকম আমি তো নিচে হয়ে চলে গেলাম আর চারিদিকটা দেখাচ্ছিলাম আর কি। আর এখন জলটা এই বৃষ্টির কারণে হয়তো একটু বেড়ে যায়, নাহলে জল একদম কমেই ছিল। তো তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম, তারপরে চলে গেলাম একটু এগোন দিকে। তারপরে যেখানে মানে পুরো বাঁশের পুরো বাগানটা আছে, তো সেখানে যাওয়ার পরেই হালকা হালকা বৃষ্টি নেমে গেল। তো ওখান থেকে বৃষ্টি নেমে যাওয়ার পর আমি একটু হালকা মতো করে চারিদিকটা একটু ঘুরিয়ে তো এগিয়ে গেলাম। তো এগিয়ে যাওয়ার পর তো দেখতেই পাচ্ছেন, তো ভিডিওর মধ্যে তো দেখলেই, তো একদম পুরো একদম জল নেমে ওগুলো আবার ধাস খেয়ে খেয়ে সেই নদীর মতো যেটা ধাস খেয়ে হয়ে যায়, তো সেই রকম ধাস খেয়ে মানে এই দিকে চলে আসছে। তো ওটা ছিল ওই দিকে, তো সামনের দিকে। তারপরে ওখানে কিছুক্ষণ করলাম, তারপরে ওখান থেকে কিছুক্ষণ করে চলে গেলাম এগন দিকে। তো এগন দিকে চলে যাওয়ার পর তো তারপর ওখানেই ভিডিওটা শেষ করলাম। তো ধান জমিগুলো তো তোমরা দেখলে পুরো একদম জলে মানে ডুবে আছে। তো তারপর আর কি ভিডিওটা ওখানেই শেষ করলাম। তো আর সেরকম বলার কিছু নেই। তো তোমরা তো ভিডিওর মধ্যে সমস্ত কিছুই দেখলে। তো চলো ভিডিওটা আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।